হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে আসছি আপনাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করতে। আজ হবে বাড়িতে কাঁকড়া রান্না। আজকে রোববার স্পেশাল, তাই বাড়িতে কাঁকড়া হবে, ট্যাংরা মাছের চচ্চড়ি হবে আর সাথে সর্ষে শাক ভাজা হবে। তাই দেখুন আমরা হাট বাজারে চলে গেছি, আজকে সানডে, তাই একটা বাজার বসে আমাদের এখানে, হাট বলে সেটাকে। সেখানে সবজি, মাছ, মাংস সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই দেখুন, এই যে কাঁকড়া, তাজা তাজা কাঁকড়া ছিল বেশ। তো বরের অনেক দিন থেকে ইচ্ছা যে কাঁকড়া খাবে, তো আজকে ছেলেকে বলেছি চলো আজকে আমরা কাঁকড়া খাবো, তাই কাঁকড়া কিনলাম। আর এইদিকে দেখুন, এটা হচ্ছে আমাদের এখানে শুকনা মাছের বাজার, ওই হাটের ওখানেই বসে এটাও। তো এখান থেকেও আমরা চিংড়ি শুকনা নিয়েছিলাম। আপনারা কি চিংড়ি শুকনা খান, বা যে কোনো শুকনা মাছ কি খাওয়ায় আপনাদের? কেমন লাগে আপনাদের খেলে আমাকে জানাবেন, কমেন্টস করবেন। আমাদের মাঝে মাঝে হয়, আমাদের শুকনা মাছ করা হয়। চিংড়ি আর লটকাট আমরা বেশি খাই। তো এই দেখুন আমরা বাড়িতে চলে এসেছি। আর কাঁকড়াগুলোকে আমার বর খুলছে, এই যে আমার তো খুব ভয় লাগে দেখলে। আর লবণ দিয়ে রাখলে বলে কাঁকড়াগুলো তাড়াতাড়ি মরে যায়। তো এই দেখুন তাজা তাজা কাঁকড়া একদম বাসন থেকে বাইরে চলে আসছে, এই দেখুন। তারপরে বর এগুলো সব বেছে দিল। আর এই রান্নাটা আজকে আমার শাশুড়ি মা করবেন, কেন আমি কোনো দিন কাঁকড়া রান্না করিনি। আর এই দেখুন ও সুন্দর করে বাচ্ছে, আর কাঁকড়াগুলো এইদিকে দৌড়াচ্ছে। কাঁকড়াগুলো খুব সুন্দর, একদম তাজা তাজা ছিল। তো এখানে খুব একটা বড় সাইজের কাঁকড়া তো পাওয়া যায় না, তো এই ছোট কাঁকড়াগুলো দিয়ে আজকে রেসিপিটা হবে। এই দেখুন কীভাবে তাকিয়ে আছে আমার দিকে, এরকম মনে হচ্ছে দেখে যে খুব রাগ। আচ্ছা, এই বাছাবাছি হয়ে গেলে তারপরে আমরা সরাসরি রান্নাতে চলে যাব। এই দেখুন বাছতে যা সময় লাগবে, আর এটাকে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন। এখন তেলটা গরম হয়ে গেলে তারপর কাঁকড়াগুলো ছাড়বেন, আর বেশ এটাকে সুন্দর করে ভাজা ভাজা করবেন। এই দেখুন এটাকে সুন্দর করে দু পিঠ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। কাঁকড়া ভাজা কমপ্লিট, এখন এটাকে তুলে নিতে হবে। আর বাইরে ওয়েদারটা দেখুন কি সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে বৃষ্টি ছিল। আর কড়াইতে অল্প তেল ছিল, তাই আরেকটু তেল দেওয়া হলো। এখন তার মধ্যে তেজপাতা, সম্বার দিতে হবে, আর সামান্য একটু সাদা জিরে। আর এদিকে ছোট আলু সেদ্ধ করা, খোসা ছাড়িয়ে এটাকে আধ ভাগা করে নিতে হবে, মানে একটু ছোট ছোট টুকরা করে নেবেন। আর চেষ্টা করবেন যদি কাঁকড়া করেন তাহলে আলু সিদ্ধ দিয়ে করবেন, দেখবেন ওটা ঝোলটা বেশি স্বাদ হয় খেতে। এখন এই আলুগুলো ওই তেলে দিয়ে দেওয়া হলো, আর এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আলুটা যখন দেখবেন সুন্দর করে ভাজা হয়ে গেছে, তখন আগে আমরা যাব রান্নাতে। এদিকে দেখুন এটা বলে জিগা গাছ, এটা আমার রান্নাঘরে উকি দিচ্ছে জানলা দিয়ে। এখন বর্ষাকাল তো, তাই গাছটা বড় হয়ে গেছে। আর কি সুন্দর সবুজ সবুজ, ভালো লাগে দেখতে। আমি রান্না করি আর বাইরে ভিউটাকে দেখতে থাকি মাঝে মাঝে। এ দেখুন আলুটা ভাজা হচ্ছে, এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা করে নেবেন। কতগুলো কাঁকড়া ছিল, কিন্তু বাছার পর একদম অল্প হয়ে গেল। এখন ওই আলুর মধ্যে একটু সামান্য লবণ দেবেন, আর সামান্য হলুদ দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে, মানে একটু লালচে লালচে ব্যাপার চলে আসবে আলুর উপরে, ততক্ষণ এটাকে ভাজতে হবে আপনাদেরকে। আর এটা পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলেই হবে, সাদা তেলে করবেন না, সরষের তেলেই টেস্টি হয় বেশি। আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন। আর যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ করে দেন, আপনাদের সাপোর্ট খুব দরকার। এদিকে দেখুন ট্যাংরা মাছের চচ্চড়ি হয়েছিল, এটা রেসিপি আপনার সাথে নেক্সট টাইম আবার শেয়ার করব, এটা ভিডিওটা করা হয়নি। আর এদিকে দেখুন তাজা তাজা সর্ষের শাক, সেটাও আজকে রান্না হবে। তো বন্ধুরা, আপনাদের কি কি শাক খাওয়া হয় নিশ্চয়ই জানাবেন। আমাদের তো অনেক রকমই শাক খাওয়া হয়। আর এদিকে দেখুন মিক্সির জারে পেস্ট করা হয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো এখন আলুর উপরে দিয়ে দিতে হবে, আর সাথে টমেটো কুচিটাও দিতে হবে। সুন্দর করে মশলাটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে। আর এখন মশলা রান্নির থেকে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো 1 চামচের মতন, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ টি স্পুন দিচ্ছি আমরা
বাজারের থেকে কেনা লঙ্কা গুঁড়াটা। আমি কিন্তু 2 রকম লঙ্কা গুঁড়া ইউজ করি বাড়িতে অনেক সময়। একটা আমাদের বাড়িতে বানানো থাকে, যেটা আমরা মিক্সিতে গোটা শুকনো লঙ্কাগুলোকে পেস্ট করে নিই, তো সেটা একটু আধভাঙা থাকে, সেটাও সবজিতে বেশ ভালো লাগে। আর লবণ তো আগের থেকে দেওয়াই আছে, তাই এখন আর দেবো না। এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। এই দেখুন কি সুন্দর মনে হচ্ছে লুচি খাওয়ার তরকারি, আলুর দম। আর আমি এখান থেকে একটু তরকারি উঠিয়ে রেখেছিলাম, শাশুড়ি মাকে বলছিলাম যে একটু উঠিয়ে রাখো, এটা ভাত দিয়ে খাবো, বেশ ভালো লাগে। এখন ওই জারটা ধুয়ে সামান্য একটু জল দেবেন আর এটাকে নাড়াচাড়া করবেন, একটু কষা কষা করবেন। সুন্দর সবজিটা যখন দেখবেন কষানো হয়ে গেছে, তারপরে নেক্সট স্টেপে যাবেন। এদিকে আমার বেবিও চলে আসছে, ওর খিদা পাচ্ছে, দেখুন কি বলছে ও। আজকে কি কি রান্না হচ্ছে বাড়িতে বলে দাও। কাঁকড়া, ট্যাংরা মাছ বলো, ট্যাংরা মাছ চচ্চড়ি আর কাঁকড়া, সর্ষে শাক ভাজা। দেখি সর্ষে শাক ভাজা না বাবা, আজকে ঠান্ডা লেগে যাচ্ছে। ওর খুব খিদে পেয়েছিল, তাই বলছে মাম্মা তাড়াতাড়ি আমাকে খেতে দাও। আর এত সুন্দর গন্ধ। কাঁকড়ার টেস্টটা বেশ ভালোই হয় খেতে, কিছু কিছু চিংড়ি মাছের মতনই মনে হয়। এই দেখুন ঝোল দিয়ে দেওয়া হয়েছে, এখন এটা ফুটবে ভালো করে। যখন ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা কাঁকড়াগুলোকে। এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে আপনারা রান্না করবেন। আলুটা তো সিদ্ধ করা আছে, তাই রেসিপিটা বেশি টাইম লাগবে না রান্না হতে, ধমাধমি রান্না হয়ে যাবে। সো বন্ধুরা, কে কে চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দাও, আর লাইক আর শেয়ারও করে দিও। আপনারা কে কে কাঁকড়া খেয়েছেন জানাবেন, কমেন্টস করবেন। এখন এটাকে আমরা ঢেকে 5 থেকে 7 মিনিট এটাকে বয়েল করব ভালো করে। এই দেখুন ঝোল ফুটে রেডি। এখন এর উপরে আমাদেরকে একটু গরম মশলা দিতে হবে। আর যেই গরম মশলাটা আমরা ইউজ করব সেটা কিন্তু আমার বাজারের না, এটা আমার বাড়িতে বানানো। আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে পরে একটা রেসিপি শেয়ার করব, আমাকে কমেন্টস করবেন। এই গরম মশলাটা খুব সুন্দর গন্ধ হয় রান্নাতে। তো বন্ধুরা, আপনাদের রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, কমেন্টস করবেন। দেখার জন্য আপনাদের খুব ধন্যবাদ।